সোহেল হাজারী দুর্নীতিতে আমাদের কালিহাতীকে বারবার চ্যাম্পিয়ন করেছে। আমি সেই নির্বাচনকে নিয়েই কিছু কথা বলতে চাই। 2018 সালে আমাদের কালিহাতী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল কে আপনারা জানেন? 2018 সালে আমাদের কালিহাতী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল জনাব হাসান ইমাম খান সোহেল হাজারী, আমাদের সাবেক সংসদ সদস্য। আমরা দেখেছি সেই সংসদ সদস্য আমাদেরকে বিনা কারণে কিভাবে আমাদেরকে হামলা দিয়ে মামলা দিয়ে আটকে রেখেছিল। সোহেল হাজারী দুর্নীতিতে আমাদের কালিহাতীকে বারবার চ্যাম্পিয়ন করেছে। আমাদের কালিহাতীতে সে বলছে যে বিভিন্ন জায়গায় উন্নয়ন করেছে, স্কুল দিয়েছে, কলেজ দিয়েছে, কিন্তু সত্যি কি তাই? যেখানে 5 কোটি টাকার প্রকল্প এসেছে সেইখানে হাসান ইমাম খান সোহেল হাজারী 1 কোটি টাকার কাজ করেছে। সেইগুলো দিয়ে আমাদেরকে উন্নয়ন দেখানো হয়েছে। আমরা বলতে চাই, জনাব হাসান ইমাম খান সোহেল হাজারী, আপনি যা করেছেন কালিহাতী আপনাকে আর কোনোদিন ভুলবে না। আপনি মনে রাখবেন, আগামীতে আপনার মতন নেতা আমাদের কালিহাতীতে কোনোদিন কালিহাতীর মানুষ কখনো গ্রহণ করবে না। এবং সোহেল হাজারীর মতন করে যারা সন্ত্রাসী বাহিনী গঠন করে বর্তমানে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছেন, তাদেরকেও বলতে চাই আপনারও শেষ পরিণতি সেই হাসান ইমাম খান সোহেল হাজারীর মতন যেন না হয়। অতএব আপনারা সতর্ক হয়ে যান, সাবধানতার সহিত কাজ করবেন। ধন্যবাদ। আমি শুধু দুটি কথা বলবো, যে লৌহ মানবকে জেলে রেখে আপনারা কমিটি নিয়ে ভাগাভাগি করতেছেন, এটা কিন্তু মোটেই ঠিক না। বিএনপির একমাত্র প্রাণের স্পন্দন অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে বাদ দিয়ে ওনাকে জেলে রেখে এত কিসের কমিটি? ওনাকে সামনে রেখে তারপরে হবে কমিটি। এই বীর পুরুষকে যদি আমরা জেলে রেখে দেই, আমাদের কিসের আবার বিএনপি? আমাদের উচ্চ সভা বলতে চাই, সবাইকে নিয়ে একসাথে অ্যাডভোকেট আব্দুল সালামকে পিন্টুর মুক্তির জন্য যেখানে যেখানে যেতে হয়, যত প্রোগ্রাম করতে হয়, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম করব সামনের দিনগুলোতে। আমি আরেকটু বলতে চাই, এখানে তেগিনা তাদের বাদ দিয়ে যে কমিটি করা হচ্ছে, এই হাসি তামাশার কমিটিগুলো বন্ধ করতে হবে, তেগিনা তাদের জায়গা দিতে হবে। সেই সাথে এই অনুষ্ঠানের আয়োজক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক ভাই আকুয়া গ্রামের প্রবাসী, তাকে নিয়ে অনেক কথা বলা হয়, সে প্রবাসে থাকে। সে সেই দূর প্রবাস থেকে যেই পরিমাণ কষ্ট করেছে, স্বৈরাচার দুঃসময়ে শেখ হাসিনার আমলে যে কষ্ট করে প্রত্যেকটি প্রোগ্রামে অর্থায়ন করেছে, যেটা দেশে থেকে অর্থায়ন করতে পারেননি, তাকে নিয়ে এত কথা কিসের? আমরা চাই যে আমাদের সামনে আসবে, যে আমাদের দুঃসময় ছিল, তাকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমি আরেকটু কথা বললে আপনাদের সামনে অ্যাড করতে চাই। এখানে আমাদের প্রাণপ্রিয় নেতা, শহীদপুরের বীর পুরুষ, কালিহাতীর বীর পুরুষ, জনমতের নেতা, প্রাণপ্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব শুকুর মাহমুদ, তার হাতকে শক্তিশালী করার জন্য উক্ত এলাকার সকল জনগণ সহ এলাকার সকল বিএনপির নেতা কর্মী বিন্দু সমর্থক সকলকে এক হাতে রেখে কাজ করতে বলতেছি। সেটা থাকবে আমার অনুরোধ। আমি এখানে বক্তৃতা দীর্ঘায়ু করব না। আমাদের বিএনপি ছাত্রদল যুবদলের ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা যারা বিএনপি থেকে কামাইয়ের উদ্দেশ্যে এসেছেন সেটা ভুলে যান। বিএনপি কোনো কামাইয়ের জায়গা না। আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমানের নির্দেশ, কোনো চাঁদাবাজের জায়গা, কোনো বেঈমানের জায়গা, কোনো বাটপারের জায়গা বিএনপিতে হবে না। বিএনপি করবে সঠিক তেগিনা তারা। এখানে বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজ করার চেষ্টা করতেছে, সন্ত্রাসী করার চেষ্টা করতেছে, তাদের জায়গা বিএনপিতে দেওয়া হবে না। আপনাদের ভাবতে হবে, টাকা কামাইয়ের জায়গা রাজনীতি নয়, সেটা হচ্ছে ব্যবসা। আমরা কখনো সেই গত স্বৈরাচার সরকার শেখ হাসিনার মতো রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে দেব না। রাজনীতি হবে যার মধ্যে ত্যাগ রয়েছে, দেশের জন্য মায়া রয়েছে, তারাই রাজনীতি করবে, বাকিরা না। আমাদের প্রিয় নেতা জননেতা জনাব শুকুর মাহমুদের হাতকে শক্তিশালী করুন। আমার শ্রদ্ধাভাজন নেতা লুৎফর রহমান মতিন সাহেব, অ্যাডভোকেট আউল প্রফেসর, সেই সাথে রয়েছেন হালিম ইঞ্জিনিয়ার সহ শাহ আলম ডাক্তার, যারা সিনিয়র নেতৃবৃন্দকে ডাক দিয়েছে সেই অক্ষকে। একটা সময় এই টাঙ্গাইল জেলায় আওয়ামী লীগের রাজত্ব ছিল, সেই রাজত্বকে ভেঙে দিয়ে আজকে যে বিএনপির রাজত্ব তৈরি করেছে, সেই লৌহ মানব, সিংহ মানব আব্দুল সালাম পিন্টু, তিনি কিন্তু একদিনে তৈরি হননি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা শুধু কমিটি নিয়ে পড়ে আছেন। টাঙ্গাইলের সিংহ মানবকে জেলে রেখে আপনারা কিসের কমিটি নিয়ে পড়ে আছেন?
তাকে জেলে রেখে আপনারা কমিটি নিয়ে শ্রুতের কি কি গান শোনাতে যাচ্ছেন আমাদেরকে। আপনারা জানেন অনেকেই বলতেছে শ্রুতের সাথে তাল মিলিয়ে চলার জন্য। আপনারা জানেন 18 নির্বাচনে কিন্তু লিয়াকত সাহেব মনোনীত হয়েছিল কালিহাতী, তখন আপনার স্রোত কোথায় ছিল? টিটু সাহেব আপনি তখন কোথায় ছিলেন? পরিষ্কার ভাবে বলে দেই, আমাদের ছাত্র যুবক ও বিপ্লবী বিএনপি অরিজিনাল নেতা কর্মীকে বাদ দিয়ে আপনি যে হাইব্রিড নিয়ে চলাচল করতেছেন, আপনি কিন্তু বেশি দিন টিকতে পারবেন না। আপনি কিন্তু বেশি দিন টিকতে পারবেন না কালিহাতীতে। সব কিন্তু কমিটি দিয়ে হয় না, সব কিন্তু পদ দিয়ে হয় না। আপনি যদি কমিটির কথা কন ভুল করবেন। আমি পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই, যখন আমরা ছাত্র আন্দোলন করলাম আপনাদের মতো নেতাদের অনেকেরই ফোন দেওয়া হয়েছে, আপনারা কিন্তু আমাদের সাপোর্ট করেন নাই। এটা কিন্তু ছাত্র জনতা জানে। আর বিশেষ করে একটা কথা না বললে নয়, আপনি কিন্তু মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা কালিহাতীর গৌরব শুকুর মাহমুদের সাথে খেলা শুরু করছেন। আপনি মাথায় রাখেন, মুক্তিযোদ্ধার সাথে খেলতে আসেন না, অস্তিত্ব থাকবে না। আপনার বাপের জামানত থাকে নাই, আপনার কিন্তু কালিহাতীর কোনো অস্তিত্ব থাকবে না। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, ছাত্র জনতার সাথে খেলতে আসেন না।